এই বিশ্বকাপের মোট ম্যাচ সংখ্যা 104, তার মধ্যে 102টা ম্যাচ হয়ে গেছে। 104 নাম্বার ম্যাচ, শেষ ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফাইনাল। আর্জেন্টিনা ভার্সেস স্পেন লড়াই করবে শিরোপার জন্য। কার হাতে হাসবে বিশ্বকাপ, লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল? একই সঙ্গে 103 নাম্বার যে ম্যাচ, সেটা সবচেয়ে অগুরুত্বপূর্ণ। এখানে কারো হাসির কোনো সুযোগ নাই। ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, তারা এই ম্যাচটা খেলবে মোটামুটি মনে করেন যে মরাবাড়িতে উৎসব করার মতো। মানে এই দুইটা দল বিশ্বকাপে এসেছে শিরোপা জয়ের জন্য, এই সকল ধাপ পেরিয়ে তারা সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে। সেই সেমিফাইনালে তারা হেরে গেছে, শেষ হার্ডলটা অতিক্রম করতে পারেনি। সেটা পারলেই তারা ফাইনালে খেলতো। এখন দুই পরাজিত সেমিফাইনালিস্ট তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। এই ম্যাচের কোনো রকম কোনো গুরুত্ব কি আছে আমাকে বলেন তো দেখি। কোনো সময় কোনো ওয়ার্ল্ড কাপে আছে? ওয়ার্ল্ড কাপের আমার কাছে সবচেয়ে আননেসেসারি ম্যাচ এটাকে মনে হয়। মানে ধরেন কেউ এভারেস্ট জয়ের মিশনে নেমেছে, সেইখানে তিনি একেবারে চূড়া স্পর্শ করার ঠিক আগের ধাপটাতে মুখ থুবড়ে পড়ে গেছে। এরপর তাকে বলা হলো যে না, এইবার তুমি কেউ কারাডং জয় করো। ব্যাপারটা তো এরকমই হয়ে গেল। তৃতীয় স্থানের নির্ধারণী এই ম্যাচটাতে ফ্রান্স জিতুক ইংল্যান্ড জিতুক, তাতে আসলে কার কি যায় আসে? তাদের নিজেদেরও কিছু যায় আসে না। অবশ্য অন্য একটা কারণে এই ম্যাচের, অন্য দুইটা কারণে বলতে পারি, যে কিছুটা গুরুত্বের জায়গা রয়েছে, কিছুটা ইমোশনাল জায়গা রয়েছে, কিছুটা অ্যাচিভমেন্টের জায়গাও আসলে আছে। সেইটা কি এবং এই ম্যাচটার আসলে আউটকাম কি হতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, এক নম্বর যেটা গুরুত্ব সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন বুটের রেস। যে রেসটা লিড করছেন এই মুহূর্তে লিওনেল মেসি, আর্জেন্টিনার 8 গোলের সঙ্গে তার 4টা অ্যাসিস্ট রয়েছে। ফলে এইখানটাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট লিওনেল মেসি জিতবেন কিনা, এইটা হচ্ছে গিয়ে একটা অপেক্ষার বিষয়। সমর্থকদের জন্য তো ডেফিনেটলি রোমাঞ্চনীয় অপেক্ষার বিষয়। লিওনেল মেসি এইবার গোল্ডেন বল শিওরলি জিতে যাচ্ছেন, সেটা ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন। গোল্ডেন বুটটা আসলে জিতবেন কিনা এবং সেই ক্ষেত্রে তার যে পথের কাটা, তারা সবাই মোটামুটি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাতে খেলছেন। সবচেয়ে বড় কাটা কিলিয়ান এমবাপ্পে, তারও মেসির সমান 8 গোল, কিন্তু অ্যাসিস্ট সংখ্যা 3টি, মেসির চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাতে সেই মেসিকে টপকে যাওয়ার অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং সুযোগটা কিলিয়ান এমবাপ্পের থাকবে। 2022 সালে যে গোল্ডেন বুটটা তিনি জিতেছিলেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, সেইটা তিনি এবারও ধরে রাখার মরিয়া চেষ্টা করবেন। একই রকম সুযোগ থাকছে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের সামনে। তারাও 6টা করে গোল করেছেন, বেশ কিছুটা পিছিয়ে আছেন, কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যেহেতু অত সিরিয়াস কিছু না, অনেক সময় আমরা দেখেছি এই জাতীয় ম্যাচে অনেক অনেক গোল হয়, ফলে তাদের সামনেও ওই সুযোগের জায়গাটা থাকতে পারে। গোল্ডেন বুট জয়ের একটা আউটসাইড চান্স থাকলেও থাকতে পারে। আমি বলছিলাম যে মেসি ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন বুট জয়ের হাতছানি, কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেমন গতবার জিতেছেন, হ্যারি কেইন তার আগের বার 2018 সালে জিতেছেন। ফলে তাদের সামনে দ্বিতীয় গোল্ডেন বুট জয়ের সুযোগ রয়েছে। আজকের এই ম্যাচটাতে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, সেইখানে প্রথম একাদশের অনেক খেলোয়াড়কে আমরা বিশ্রামে দেখবো, কিন্তু আমার মনে হয় এই 3 জন তারা এই একাদশে থাকবেন এবং তারা আসলে স্পেশালি এমবাপ্পে তো অবশ্যই, কোনো রকম কোনো ডাউট নেই। ইংল্যান্ডের বেলিংহাম না হলেও হ্যারি কেইন, তিনি আসলে ওই গোল্ডেন বুটটার জন্য নিশ্চিতভাবে আসলে এই জায়গাটাতে ঝাঁপাবেন। সেটা হচ্ছে কি একটা গুরুত্ব। এবং আরেকটা গুরুত্ব সেটা হচ্ছে কি দিদিয়ের দেশমের লাস্ট ম্যাচ ফ্রান্সের কোচ হিসেবে। 2012 সালে তিনি দায়িত্বটা নিয়েছেন। এই 14 বছর যে দায়িত্বে ছিলেন তার মধ্যে 2018 বিশ্বকাপ ফ্রান্সকে জিতিয়েছেন, 2022-এর ফাইনালে তুলেছেন এবং এইবার ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে এসে সেমিফাইনালে তারা হেরে গেছে স্পেনের কাছে। ফলে দিদিয়ের দেশমের আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি এইটাই তার লাস্ট টুর্নামেন্ট, এরপরে জিনেদিন জিদান হয়তো ফ্রান্সের দায়িত্বটা নেবেন কোচের। সেটা আরেকটা ফ্যাসিনেটিং ব্যাপার হবে। কিন্তু দিদিয়ের দেশমের শেষটা যেরকম রূপকথার মতো তিনি করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি। ইনফ্যাক্ট তার এই টেনিওরটাতে ইউরো জিততে পারেননি, নেশনস লিগ একবার জিতেছিলেন, কিন্তু সবকিছু বড় বিশ্বকাপ জিতেছেন, ওইটাই তো আলটিমেট। আরেকটা ফাইনালে তুলেছেন। এইবারটা আসলে দিদিয়ের দেশমের শেষটা রাঙিয়ে দেওয়ার সুযোগ ছিল, সেটা তিনি করতে পারলেন না। কিন্তু এইটা ফ্রান্সের কোচ হিসাবে তার একেবারে লাস্ট ম্যাচ, সেই হিসাবে একটা ইমোশনাল গুরুত্বের জায়গা তো অবশ্যই এই জায়গাটাতে থাকছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা আমি বলছিলাম যে অগুরুত্বপূর্ণ, কিন্তু ইংল্যান্ডের জন্য ধরেন, মানে যদি গুরুত্ব খুঁজে বের করতে চাই, তাহলে 1966 বিশ্বকাপটা যে তারা জিতেছে, তারপরে সবচেয়ে ভালো রেজাল্ট করার সুযোগ তাদের এইবার। হ্যাঁ, সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে তারা যেভাবে হেরেছে, যেভাবে রিট্রিট করেছে, যেভাবে সারেন্ডার করে দিয়েছে 1 গোল করে দিয়ে, তাতে কোচ টমাস টুখেলের ওই স্ট্র্যাটেজি নিয়ে, বাস পার্ক করার স্ট্র্যাটেজি নিয়ে, সবাইকে ডিফেন্সে নামিয়ে দেওয়ার স্ট্র্যাটেজি নিয়ে বহুকাল চর্চা আসলে হবে।
তারা সেই ফাইনাল হার্ডেলটাতে টপকাতে পারলো না, তারা ফাইনালে যেতে পারলো না। কিন্তু 1966 বিশ্বকাপ জয়ের 60 বছর পরে সবচেয়ে ভালো সুযোগটা ইংল্যান্ড হারিয়েছে, এরকম আলোচনা চলছে। সবচেয়ে ভালো রেজাল্টের সুযোগটা কিন্তু এখনো তাদের রয়েছে। 66-র পর দুইবার ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছে, 1990 এবং 2018। দুইবারই তারা সেমিফাইনালে হেরেছে, এইবার নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল হারলো। সো ওর পরে কিন্তু ওই তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে 90তেও তারা ইতালির কাছে 2-1 গোলে হেরে গিয়েছিল। 2018-র সেমিফাইনালটাতেও কিন্তু তারা হেরে গিয়েছিল ওইখানে বেলজিয়ামের কাছে। ফলে ইংল্যান্ড যদি আজকে ফ্রান্সকে হারাতে পারে তাহলে তৃতীয় হওয়া মানে 1966-র পর সবচেয়ে ভালো রেজাল্ট কাগজে কলমে অন্তত পক্ষে ইংল্যান্ড করবে। ফ্রান্সের জন্য বিষয়টা তা নয়, ফ্রান্স তো ধরেন হচ্ছে গিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে এর আগেও, মানে ইংল্যান্ডের চেয়ে বেশিই খেলেছে। 1958 বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যেমন তারা পশ্চিম জার্মানিকে 6-3 গোলে হারিয়ে থার্ড হয়েছিল, যেইখানে জাফতে তিনি 4 গোল করেছিলেন। ওই যে এক বিশ্বকাপে যে 13 গোলের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তার 4 গোল ছিল। তারপরে গিয়ে হচ্ছে কি 1982 বিশ্বকাপে স্পেন ফ্রান্স তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পোল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। আবার 1986 বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাতে তারা বেলজিয়ামকে হারিয়ে তৃতীয় হয়েছিল। ফলে ফ্রান্সের সামনে ওই তৃতীয় হওয়ার একটা সুযোগ, মানে কি আমার কাছে ফ্রান্সের তৃতীয় হওয়ার চেয়ে ধরেন দিদিয়ের দেশমকে একটা জয় দিয়ে বিদায় দেওয়া, শেষটা একটু মন্দের ভালো করা, ওই সুযোগের জায়গাটা থাকবে। তবে ফুটবল প্রেমীদের আগ্রহের জায়গাটা থাকবে আসলে গোল্ডেন বুটের রেসটা, মূলত ওই জায়গাটাতে যে লিওনেল মেসি ধরেন আজকের ম্যাচটাতে যদি এমবাপ্পে কোনো গোল বা অ্যাসিস্ট না করতে পারেন, ধরেন হচ্ছে গিয়ে হ্যারি কেন বা জুড বেলিংহাম তারাও ওই জায়গাটাতে গেলেন না, 2টা গোল তো তারা পিছিয়ে রয়েছে, ফলে লিওনেল মেসি ফাইনাল খেলতে নামার আগেই তার গোল্ডেন বুটটা নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, স্পেনের ওয়ারজাবাল রয়েছেন কিন্তু 5 গোল, ভাই ওইটা আর হবে না। ওইটা ফাইনালে কি কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে, তাই বলে মিকেল ওয়ারজাবাল হ্যাট্রিক করবেন আর্জেন্টিনার বিপক্ষে? ওইটা হওয়ার কোনো চান্স নাই। ফলে এইখানটাতে যদি এমবাপ্পে ব্যর্থ হন, কেইন ব্যর্থ হন, তাহলে এক অর্থে এটা নিশ্চিতই হয়ে যাবে, বেলিংহাম ব্যর্থ হন, নিশ্চিত হয়ে যাবে যে লিওনেল মেসি ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন বুটটা জিততে যাচ্ছেন বিশ্বকাপের। আর যদি সেটা নাও হয়, যদি ওই লিডটাকে মেসিকে ওভারটেক করে কেউ লিড নিয়েই নেয় রেসটাতে, ধরেন কিলিয়ান এমবাপ্পে, তখনও কিন্তু লিওনেল মেসি সেটা জানবেন যে এক্স্যাক্টলি তাকে আসলে কি করতে হবে গোল্ডেন বুট জয়ের জন্য। ফাইনালে গোল্ডেন বুট জয়ের জন্য কি করতে হবে সেটা জেনে নিশ্চয়ই আর লিওনেল মেসি ওইটার জন্য বাড়তি কোনো প্রেরণা তার থাকবে না। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে হবে, সেই প্রেরণাটাই আসলে যথেষ্ট, এবং সেই পথ ধরে গোলে অ্যাসিস্টে গোল্ডেন বুটটা এমনিতেই তার হয়ে যাবে। তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে শুধুমাত্র দেখার বিষয় যে লিওনেল মেসি সেটা ফাইনালের আগেই নিশ্চিত হয় নাকি ফাইনালের পরে তিনি নিশ্চিত করেন। না যে ম্যাচটা সেইখানটাতে আমি বলছিলাম যে দুই দলেরই রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাই খেলবে। এই ওয়ার্ল্ড কাপে যাদেরকে সেভাবে কোচরা সুযোগ দিতে পারেন তারাই খেলবেন, মোটামুটি সবাই আসলে খেলবেন। এবং আমার ধারণা ধরেন এমবাপ্পে, কেইন তাদেরও যদি গোল্ডেন বুটের হিসাব না থাকতো তাহলে তারাও একাদশে খেলতেন না। এখনো খেলবেন নিশ্চিত, আমি সেটা বলছি না, কিন্তু আমার মনে হয় যে তারা আসলে শেষ পর্যন্ত গিয়ে খেলবেন। ফলে একটা এন্টারটেইনিং ম্যাচ দেখার প্রত্যাশা আসলে করছি। ইংল্যান্ড যেমন ওই যে কুকড়ে গিয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে 1 গোল করে দিয়ে, বা ফ্রান্স যেমন স্পেনের বিপক্ষে সেমিফাইনালে কোনো চান্সই পায়নি, ওরকম না হয়ে একটা ফুটবল তো এখন অনেক বেশি ম্যাথমেটিক্যাল হয়ে গেছে, অনেক বেশি মানে রোবোটিক হয়ে গেছে, সেইখান থেকে ফান গেম, অনেক অনেক গোল হবে, অনেক অনেক ভুল হবে, অনেক অনেক এখানে এন্টারটেইন থাকবে, সেইটার আসলে প্রত্যাশা এই ম্যাচটা ঘিরে নিরপেক্ষ দর্শকদের থাকবে। আর আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে হিসাবটা ওই একটাই, লিওনেল মেসির গোল্ডেন বুটটা এই ম্যাচটাতেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই নির্ধারিত হয়ে যাক। আর্জেন্টিনা না থেকেও, লিওনেল মেসি না থেকেও এই ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড ম্যাচটাতে ওইভাবেই গোল্ডেন বুটের হিসাবটাতে প্রবলভাবেই তো আছে, নয় কি?